হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুপটপ গার্ডেন। আমি মোহিত তালুকদার আছি আপনাদের সাথে। এর আগে আমি কয়েকটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে টিকোমা ফুল সম্পর্কে। বলেছিলাম এই গাছে দারুণ ফুল ফোটে, কিন্তু যদি আপনারা ছাদ বাগানে এই ফুলটি লাগাতে চান, একটি টিকোমা ফুল গাছ রাখতে চান, তাহলে কিন্তু ছাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি যেটা বলেছিলাম আগে, ড্রপ ভ্যারাইটি চুজ করবেন। ড্রপ ভ্যারাইটির পাতাগুলো দেখতে পাচ্ছেন, আর গাছটি একটু বুশি টাইপের হবে, বেশি লম্বা হবে না, এটা ছোট হবে গাছ। হাইটেও উচ্চতায় ম্যাক্সিমাম 3 থেকে 4 ফুট, কিন্তু প্রুনিং করে আপনাকে বুশি করে নিতে হবে গাছটি। ছাদ বাগানের জন্য ড্রপ ভ্যারাইটি আদর্শ, এবং টিকোমা ফুল একটি দারুণ ফুল। এই ফুলটির বিশেষত্ব হলো এটাই যে ফুলটি শীতের সময় 1-2 মাস ডরমেন্সিতে থাকে, তখন গাছে কুঁড়ি আসে না, নতুন ফুলও আসে না। কিন্তু শীত চলে গিয়ে যখনই গরমের ভাব চলে আসে, ফেব্রুয়ারি মাস শেষ হতে কিন্তু এই গাছে ভর্তি একদম কুঁড়ি আসে। তারপর থেকে কিন্তু ফুল ফুটতে থাকে। গরম এবং বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল ফোটে। যদি শীতের 2 মাস আমরা বাদ দিই, তাহলে কিন্তু টিকোমাতে সারা বছরই ফুল পাওয়া যায়। ছাদের শোভা অনেকটাই বৃদ্ধি করে। তবে ছাদের জন্য অবশ্যই ড্রপ ভ্যারাইটি চুজ করবেন। এর বিভিন্ন কালার আছে, অনেক ধরনের কালার আছে। আমার কাছে 2টি কালারই আছে। এই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন, দারুণ হলুদ কালার। আর একটা হলো লাল, বলা যায় ডিপ। থকা থকা ফুল দেখতে পাচ্ছেন, দেখতে দারুণ লাগছে, প্রচুর পরিমাণে কুঁড়ি। তবে গরমের সময় এই গাছে জল একদমই টেনে টেনে দেবেন না। এরকমটা এই গাছের সাথে কখনোই ভাবার দরকার নেই যে প্রচুর পরিমাণে জল দিলে গাছ অনেক বৃদ্ধি হবে, ফুল আসবে না। এটা সম্পূর্ণ ভুল। যদি আপনার টবে ছাদের উপরে গাছটি লাগানো থাকে, সেক্ষেত্রে গরমের সময় আপনি নিয়মিত জল দিলে গাছে নতুন শাখা পোশাখা আসবে, এবং প্রতিটা ডালই যখন আসবে, নতুন ডাল দেখতে পাচ্ছেন, নতুন ডালের সাথেই কিন্তু আর কুঁড়ি আসে। সেক্ষেত্রে যদি আপনারা একটু জল টেনে টেনে দেন, যদি গাছটা একটু ঝিমে যায়, গ্রোথ যদি স্লো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নতুন ফুল বেশি আপনারা দেখতে পাবেন না। আর ড্রপ ভ্যারাইটি হওয়ার কারণে এইটা ভাবার কখনো দরকার নেই যে গাছ অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। ড্রপ ভ্যারাইটি ছোটই থাকবে, কিন্তু ডালপালা ছেড়ে গাছটি ঝোপালো হবে, বুশি টাইপের হবে। আর যখনই নতুন ডাল বেরোবে, তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি বেরোবে, প্রচুর পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন এই যে গাছটিতে। এই গাছটি এখনো 1 ফুটের মতো আছে। এই গাছটি আমার 3 বছরের পুরনো গাছ, 3 ফুটের মতো হাইট হবে, কিন্তু ডালপালা ছেড়ে বুশি টাইপের হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে থোকা থোকা ফুল। একদিক থেকে ফুল ঝরে যায়, আবার নতুন করে কুঁড়ি আসে গাছে। সবসময় আমি গাছের গোড়াটা একটু আর্দ্রই রাখি, ভেজা রাখি। আর ফার্টিলাইজার যদি কথা বলি, তাহলে ভার্মি কম্পোস্ট অথবা অর্গানিক ডিএপি অথবা সর্ষের খোল ডাইলুট করে আপনারা দিতে পারেন। এর থেকে বেশি পরিচর্যার এই গাছের প্রয়োজন হয় না, তাতেই আপনারা প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন এই গাছটিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওতে।